এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছেন যে কিছু মানুষ এরকম আছে যা অপেক্ষায় থাকে হচ্ছে কখন বন্যা হবে, কখন মানুষ মারা যাবে, সেইটাকে পুঁজি করে তারা পয়সা ইনকাম করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শায়েখ আহমদুল্লাহ ভার্সেস এনায়েতুল্লাহ আব্বাসীর মধ্যে একটা যুদ্ধ চলতেছে। এটা আসলে যুদ্ধ বলা যাবে না, এটা বলতে হবে যে শায়েখ আহমদুল্লাহর এখলাসের উপর এনায়েতুল্লাহ আব্বাসী একটা হামলা করছেন। অনেকেই জানতে চাইছেন যে আমি আসলে বিষয়টা কিভাবে দেখি বা আমাদের এই বিষয়টা কিভাবে দেখা উচিত। প্রথম কথা হচ্ছে, দুজনই আলেম, বাট শায়েখ আহমদুল্লাহ এমন একজন মানুষ যিনি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম। আমার কথাটা শুনে অনেকের কাছে একটু বাড়াবাড়ি মনে হইতেছে, বাট আমরা যদি দেখি একজন আলেম তিনি তার ইলমি খেদমতের মাধ্যমে সদগায়ে জারিয়া ওপেন করে ফেলেন। হাদিসের মধ্যে যেটা আসছে, ইজা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আও সাদাকাতুন জারিয়া, আও ইলমুন ইউনতাফাউ বিহি। আলেমরা সদকায়ে জারিয়ার অংশ হয়ে যান হচ্ছে তার ইলমের মাধ্যমে, তার ফতোয়া থেকে, তার লেখালেখি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ উপকৃত হয় তার সব তিনি পেয়ে যান। আমরা যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, এদের ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, এদের কথা যদি আমরা বলি, বা আরও যারা মিন ওয়াগাইরুহুম মিন উলামা ইল মুসলিমিন, আরও যারা আলেম আছেন, ওনাদের সদকায়ে জারিয়াটা হয় বা ওনাদের ইনকামের রাস্তা হয় ইলমের মাধ্যমে। বাট শায়েখ আহমদুল্লাহ যখন বাংলাদেশের একটা সময়, আপনারা যারা ওনাকে অনেক আগে থেকে ফলো করেন, একটা সময় কিন্তু উনি ইলমি খেদমত করতেন, উনি হচ্ছে সমসাময়িক প্রশ্নের উত্তর দিতেন। বাট এরপরে যখন ওনার জনপ্রিয়তা বেশি বাড়লো, তখন তিনি সদগায়ে জারিয়া প্রজেক্ট বা অসহায় মানুষের হেল্প করার কাজ শুরু করলেন, যেইটা একজন আলেম হিসেবে এত পরিচ্ছন্ন, এত প্ল্যান্ড কাজকর্ম মানব ইতিহাসে খুব কম দেখা গেছে। এবং ওনার যেই জাকাত কালেকশন এবং সেই জাকাত থেকে উনি যা করতেছেন, এটাও বিরল একটা, মানে একটা দৃষ্টান্ত উনি স্থাপন করছেন। উনি প্রথমে জাকাত মানুষের কাছ থেকে নেন, তারপরে যেটা করেন ওই জাকাতের টাকা দিয়ে মানুষের ক্যারিয়ার গড়ে দেন। জাকাতের টাকা দিয়ে উনি মানুষকে কর্মমুখী শিক্ষা দেন। বাংলাদেশে পৃথিবীতে প্রচলিত শিক্ষার বাইরে যে শিক্ষাটা বেশি জরুরি সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা। আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে আমার ঘোরার সুযোগ হয়েছে, আমার মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। তা আমি যেটা দেখছি যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এটা পৃথিবীর প্রত্যেক দেশেই খুব বেশি মানুষের কর্মজীবনে কাজে আসে না। বাট হাতের কাজ যেটা, এটা মানুষের পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান, আপনি যদি একজন ভালো বাবুর্চি হন, পৃথিবীর যেই জায়গাতে আপনি যাবেন আপনার মূল্য আছে। হয়তোবা রান্নার স্টাইল ডিফারেন্ট, বাট বেসিকটা তো আপনার জানা আছে। তো শায়েখ আহমদুল্লাহ, আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে পরিসংখ্যানটা, 2000 না কতজন যুবক এবং যুবতী ও নারীদেরকেও পর্দার সাথে উনি শিক্ষা দিয়েছেন, যেটা থেকে তারা প্রায় 48 কোটি টাকার মতো ইনকাম করছে। তো নর্মালি আমরা জাকাতের টাকা দিয়ে কি করি? আমার এলাকায় গরিব মানুষ, আমার আত্মীয় গরিব মানুষ, বা মাদ্রাসার এতিম ছেলেবেলেদের জন্য আমরা দান করি, সেটা দিয়ে তারা খেয়ে পরে বেঁচে থাকে, তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। বাট শায়েখ আহমদুল্লাহ ওই জাকাতের টাকাটাকেই হচ্ছে যে তিনি প্রপার ইউটিলাইজ করছেন, বলা যেতে পারে ম্যাক্সিমাম ইউটিলাইজ করছেন, যে জাকাতের টাকাও এত ভালোভাবে কাজে লাগানো যায়, ওনাকে না দেখলে এটা বোঝা যেত না। এবার আসি এনায়েত আব্দুল্লাহ আব্বাসী সাহেব কি বলছেন শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে এবং কেন বলছেন। তিনি বলছেন, তো এটা হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে বলছেন। উনি এটার কারণ ব্যাখ্যা করছেন। এমন একটা সাক্ষাৎকার দেখছি, কালবেলা একটা বড় সাক্ষাৎকার আসছে, সেখানে উনি বলছেন যে উনি উনি এটা দুঃখে বলছেন। কোন দুঃখে বলছেন? উনি বেশ কিছু নওমুসলিমকে শায়েখ আহমদুল্লাহর ফাউন্ডেশনে পাঠাইছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। ওনার যুক্তি হইল, ওনার দাবিটাও বেশ যৌক্তিক। দাবি ঠিক আছে, দাবি নিয়ে শায়েখ আহমদুল্লাহর সাথে উনি আলাপ করতে পারেন, বা ওনার এই দাবিটা আসসুন্নাহ ফাউন্ডেশন বিবেচনা করতে পারে। বাট ওনার যে কথা বলার স্টাইল, শায়েখ আহমদুল্লাহ নিয়তের উপর হামলা করা, এটা একটা জঘন্য একটা অপরাধ তিনি করছেন, আমি বলতে চাই। তো তিনি বলছেন যে কোরআনে তো আল্লাহ তাআলা জাকাতের খাত বলে দিচ্ছেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, গরিবদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, বলে আমিলিন আলাইহা
যারা জাকাত কালেকশনের কাজ করে, বল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর নরম, ইসলামের দিকে যারা নতুন মুসলমান হয়েছে এরকম অবস্থা যারা আছে, ওফির রিকাব, গোলাম আজাদ করা, বল গারিমিন, আপনার ঋণগ্রস্তদেরকে, অবনিস সাবিল, মুসাফিরদেরকে, 7টার মতো খাত এখানে আছে। সো উনি স্পেসিফিক কোরআনে যেই খাতটা বলা হয়েছে মুসলিমদের কথা, সেই বিবেচনায় এনে উনি বলছেন যে শায়েখ আহমদুল্লাহ যেহেতু জাকাতের টাকা কালেকশন করে, তাহলে তিনি কেন মুসলিমদেরকে সাহায্য করবে না। আমি বেশ কয়েকবার মুসলিমদেরকে তার কাছে পাঠাইছি, বাট তারা বলছেন যে আমরা প্রজেক্টের বাইরে কোনো খরচ করি না। ওনার এই প্রশ্নটা যৌক্তিক, যেহেতু জাকাতের টাকা, তাহলে পরে মুসলিমদেরকে তো দেওয়া যেতেই পারে, দেওয়া উচিত। কোরআনে এটা বলা নাই যে মুসলিমদেরকেই দিতে হবে, বাট এটা একটা উল্লেখযোগ্য খাত। তো এক্ষেত্রে আমার পরামর্শ যেটা, বা আমি যেটা ভালো মনে করি, যে কোনো ভালো কাজে পরামর্শ দেওয়া যেতে পারে, বাট আমার পরামর্শ শায়েখ আহমদুল্লাহ মানতে বাধ্য ওইরকম কোনো বিষয় না। আমি জাস্ট একজন সাধারণ মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবেও না, আমি নিজেকে আরেকটু ছোট করে মুসলমান হিসেবে বলতে চাই, সেটা হলো যে একটা খাত, একটা অংশ তিনি মুসলিমদের জন্য রাখতে পারেন। অর্থাৎ কোরআনে যেই যেই খাতগুলো বলা হয়েছে এর মধ্যে থেকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা খাতে ছোট ছোট অংশ রাখতে পারেন, বাট বড় অংশটা তিনি যেই কাজে খরচ করতেছেন এই কাজে যেন খরচ করেন। তো এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো, উনি শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে এই কথা বলছেন যে শায়েখ আহমদুল্লাহ ফাউন্ডেশনের টাকায় চলেন, ওনার গাড়ি বাড়ি স্ত্রী পরিবার খরচ এখান থেকে নেন, এটাও ওনার উপর একটা মিথ্যা অপবাদ। শায়েখ আহমদুল্লাহ আসসুন্নাহ ফাউন্ডেশন থেকে চাইরানা পয়সাও নেন না, এবং এইটাই তা হচ্ছে তার ইখলাস। আর এই ইখলাসের কারণেই তিনি অনন্য হয়ে গেছেন। বাংলাদেশে বহু আলেম আছে, উইথ ডিউ রেসপেক্ট টু উলামাজ, আলেমদের প্রতি সম্মান রেখেই বলতেছেন, অনেক আলেমরা অনেক কাজে জড়িত, অনেকগুলি মাদ্রাসায় তিনি পরিচালনা করেন। তো দেখা যাচ্ছে যে প্রায় সব জায়গা থেকেই তিনি কিছু না কিছু পারিশ্রমিক নেন, এটা হালাল, এটা জায়েজ। বাট শায়েখ আহমদুল্লাহ আসসুন্নাহ ফাউন্ডেশন থেকে কয়েক লক্ষ টাকা বেতন নিলেও মানুষ কিছু বলতো না তার কাজের কারণে, বাট তিনি কিন্তু চাইরানা পয়সাও নেন না। এই না নেওয়াটাই মানুষকে বেশি উৎসাহিত করছে। তারপর ওনার সাথে আরো বড় বড় প্লেয়াররা আছেন, সোহাগ ভাই আছেন, বড় বড় বাংলাদেশের জিনিয়াস পার্সনরা আছেন, তারাও অনেকেই যারা ফুল টাইম কাজ করেন না, পার্ট টাইম, তারাও সবাই ফিসাবিল্লাহ করেন, এবং এইটার কারণেই মানুষের আস্থা শায়েখ আহমদুল্লাহর প্রতি আসছে। এবং তিনি গত 24-এর বন্যায় ওনার ডাকে অল্প সময়ের মধ্যে 100 কোটি টাকার উপরে কিন্তু মানুষ দিয়েছেন। এবং আমিও এটার মধ্যে আমিও বলবো যে আমরা ছোটোখাটোভাবে যারা চ্যারিটি করি না করে, আমরা যদি আমাদের সবার টাকাটা শায়েখ আহমদুল্লাহর কাছে দেই, তিনি কিন্তু বেশ ভালোভাবে তিনি কাজে লাগাইতে পারবেন, এবং খুবই নিষ্ঠার সাথে। তো এইটা শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে এটা অপবাদ যে তিনি টাকা পয়সা ভোগবিলাসিতা করেন, এটা তার ব্যাপারে বলা উচিত হয় নাই। এই ক্ষেত্রে আমি বলতে চাই সবাইকে যে আমরা সবাই যদি শায়েখ আহমদুল্লাহকে সাপোর্ট করি, আমরা জাকাত আমাদের আত্মীয় স্বজনদেরকে দিব, আমাদের গরিব মানুষ তালিবুল ইলমদের পিছনেও আমরা খরচ করব, বাট একটা অংশ বাংলাদেশের যারা জাকাত আমরা দেই, সবাই যদি একটা অংশ যদি শায়েখ আহমদুল্লাহকে দেই, তিনি কিন্তু এটা দিয়ে আমাদের দেশকে আরও সুন্দর করতে পারেন। বিশেষ করে এই যে দেশের মধ্যে এক কর্মক্ষম শ্রেণী গড়ে তোলা যুবকদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেশের অর্থনীতি অগ্রসর হওয়ার জন্য। তো এটা একটা খাত হইতে পারে যে আমরা সবাই যদি দান আরও বেশি করে করি আসসুন্নাহ ফাউন্ডেশনে, তাহলে শায়েখ আহমদুল্লাহ এই ট্রেনিংয়ের বাইরেও অন্য খাতগুলোতে কিছুটা ব্যয় করতে পারবেন। আরেকটা বিষয় আমি এক্ষেত্রে যোগ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সরকারেরও উচিত শায়েখ আহমদুল্লাহর একটা ফান্ড দেওয়া। কারণ সরকার যখনই ত্রাণের টাকা তার এমপিদের কাছে দেয়, চেয়ারম্যানের কাছে দেয়, তখন দেখা যায় যে চেয়ারম্যানের ঘরের নিচে চাল পাওয়া যায়, তেল পাওয়া যায়, ডাল পাওয়া যায়। তো একটা অংশ শায়েখ আহমদুল্লাহকে যদি সরকার দেয়, এবং আমি মনে করি সরকারের এটা দেওয়া উচিত, কারণ সরকার তো আর বাপের পকেটের টাকা দেয় না, সরকার আমাদের জনগণের টাকাই দেয়। সো আমরা ডিরেক্টলি শায়েখ আহমদুল্লাহকে যেটা দিতেছি সেটা তো দিতেছি, প্লাস আমাদের যে ট্যাক্সের টাকা, আমাদের যে রেমিটেন্সের টাকা সরকারের কাছে আছে, আমরা সরকারকে দিতে বাধ্য হই, সেইখান থেকেও সরকারের উচিত শায়েখ আহমদুল্লাহর কাছে একটা ফান্ড দেওয়া, 100 কোটি 200 কোটি, তিনি ওইটাকে পুরাটাই খরচ করবেন জনগণের পিছনে। তাতে আমি মনে করি যে এটা সরকারের কোনো লস হবে না, সরকারেরও এটা দিয়ে লাভ হবে। তারপরে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের কাজ, ড্রেনেজ ব্যবস্থা, বিভিন্ন রকম টেন্ডারবাজি যে হয় আমাদের দেশে,
এইগুলিরও দায়িত্ব আমি মনে করি শায়েখ আহমদুল্লাহর কাছে বা তার ফাউন্ডেশনকে এগুলো দেওয়া উচিত। তাহলে তিনি করে দেখাবেন যে অল্প টাকায় নিষ্ঠার সাথে কিভাবে কাজ উঠায় দেখাইতে হয়। সো এই ছিল কথা যে শায়েখ আহমদুল্লাহ আসলে অনন্য, বাট মানুষ হিসেবে তার ভুল ত্রুটি থাকতে পারে, বাট তিনি যেইভাবে কাজ করতেছেন যতটা। আরেকটা কথা আমি বলে রাখি, এনায়েতুল্লাহ আব্বাসীর কথাটা যে তিনি মানলেন না, এর কারণ কি? এর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। শায়েখ আহমদুল্লাহ বলছে, দেখেন, আমি আমার এলাকার মানুষকেও ত্রাণের টাকা আমি আমি দেই না, আমার বাবা রিকোয়েস্ট করলেও আমি মানি না। তাহলে মানুষ বলবে, দেখেন আমরা ওনাকে দান করছি দেশের জন্য, উনি ওনার এলাকার মানুষকে সহযোগিতা করতেছে। কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো মানুষের রিকোয়েস্টে উনি দান করেন না। ওনার যেই প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন আছে এর ভিতর থেকেই ব্যয় হয়। সো আব্বাসী সাহেব যে রিকোয়েস্টটা করছেন, ওনার কাছে হয়তো ওনার রিকোয়েস্টটা গুরুত্বপূর্ণ, বাট শায়েখ আহমদুল্লাহর ফাউন্ডেশনের যে নীতিমালা, এই নীতিমালার বজায় রাখাটাও আমি মনে করি যে এটাই হচ্ছে সঠিক কাজ। নাহলে আজকে শায়েখ এনায়েতুল্লাহ আব্বাসী রিকোয়েস্ট করলে কালকে যদি মামুনুল হক সাহেব রিকোয়েস্ট করে, সবার রিকোয়েস্ট রাখতে গেলে দেখা যাবে যে ওনার মূল যে কাজ, যে তরুণদেরকে, বেকার তরুণদেরকে প্রশিক্ষিত দক্ষ কর্মী হিসেবে, কারিগর হিসেবে গড়ে তোলার যে প্রজেক্ট, যে প্রচেষ্টা, সেটা নষ্ট হয়ে যাবে। সো আমি মনে করি শায়েখ আহমদুল্লাহ ভালো করতেছেন, উনি যথেষ্ট সুচারুরূপে উনি ওনার কার্য সম্পাদন করতেছেন। বাট দু একটা খাত যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোরও ব্যাপারেও তিনি মাথায় রাখতে পারেন, বা এটা উনি পরামর্শ করে দেখবেন, যদি ওনার কাছে ভালো মনে হয় উনি মুসলিমদের বিষয়টা উনি এখানে অ্যাড করতে পারেন। এবং সেটার ক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করতে হবে, শুধু মুখে বললে হবে না, আমরাও আমাদের দানের পরিমাণকে বাড়াইতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আসুন্নাহ ফাউন্ডেশনে কিন্তু দান করা খুব ইজি, এবং সেটা হচ্ছে যে খুব ছোট অ্যামাউন্টও দেওয়া যায়, 100-200 টাকাও দেওয়া যায়। অতএব আমরা সবাই চাইলে কিন্তু এটার মধ্যে শরিক হইতে পারি। যে আসুন্নাহ ফাউন্ডেশনের যখন আমরা কার্যকলাপ দেখি, তখন আমি নিজেও এটা ফিল করতে পারবো যে আমিও এটার মধ্যে আছি, এটা আমারও একটা অংশ এই সাদাকার মধ্যে আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।